16 নম্বর অঙ্কটা দেখো। এই বছরে নন্দলাল উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা কত? 120 জন। তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, আর উভয় বিষয়ে A+ পায়নি। অঙ্কটা আগে তোমাদের বুঝতে হবে। আমি ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে দেখো। ধরো এই বৃত্তটার মাধ্যমে আমি বাংলায় A+ পেয়েছে এইরকম পরীক্ষার্থীদের সূচিত করলাম। তাহলে এইটার জায়গায় আমি কি লিখলাম, যে বাংলা, সেটা কত পার্সেন্ট? 85%। আর একটা বৃত্তের মাধ্যমে আমি কি লিখলাম, অঙ্ক, সেটা কত পার্সেন্ট? 70%। তাহলে এইরকম পরীক্ষার্থী আছে যারা উভয় বিষয়ে A+ পেয়েছে। সেরকম পরীক্ষার্থী কত পার্সেন্ট? 65%। এই যে 65%। তাহলে এখানটায় দেখো, ধরো এই যে কালো রঙের বৃত্তটা, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? যে বাংলায় A+ পেয়েছে এইরকম। আর এই নীলটা দ্বারা কি বোঝাচ্ছে? অঙ্কে A+ পেয়েছে এইরকম। কিন্তু এইরকম তো অনেক পরীক্ষার্থী আছে যারা বাংলাতেও A+ পেয়েছে, আবার অঙ্কেতেও A+ পেয়েছে। সেই রকম পরীক্ষার্থীর সংখ্যা কত বলেছে? 65% বলেছে। তাহলে এই ছবিতে 65% কোন অংশটাকে বোঝাচ্ছে? এই যে এই অংশটা, দেখো ওই অংশটা আমি পুরো নীল করে দিচ্ছি। এই অংশটা দ্বারা কি বোঝাচ্ছে? যে 65% বোঝাচ্ছে। মানে কি, এরা বাংলাতেও A+ পেয়েছে, আবার অঙ্কেতেও A+ পেয়েছে। তাহলে এখানটা লিখে দাও যে 65%। ক্লিয়ার? এখানটা কি? এখানটা হচ্ছে উভয় বিষয়ে A+। উভয় বিষয়ে A+ পেয়েছে এইরকম পরীক্ষার্থী। তাহলে যদি বলি যে শুধুমাত্র বাংলায় A+ পেয়েছে, সেটা কোন অংশটা হবে? সেটা নিশ্চয়ই এই সাদা অংশটা হবে, এই অংশটা। তাহলে সেখান থেকে কি করতে হবে না, বাংলায় যতজন পেয়েছিল 85%, তার থেকে উভয় বিষয়টাকে বাদ দিয়ে দিতে হবে। তবে শুধুমাত্র বাংলায় কতজন A+ পেয়েছে সেটা পাবো। ঠিক একইভাবে শুধুমাত্র অঙ্কে A+ পেয়েছে সেটা জানার জন্য অঙ্কে A+ পেয়েছে 70%, তার মধ্যে উভয় বিষয়ে যারা A+ পেয়েছে সেইটাকে বাদ দিতে হবে। যদি বাদ দিই তাহলে শুধুমাত্র অঙ্কে A+ পেয়েছে কতজন সেটা জানতে পারবো। তাহলে এই যে সাদা অংশটা আছে, এই অংশে কি হবে না, 85% মাইনাস 65% সমান কত? 20%। ঠিক একইভাবে অঙ্কের ক্ষেত্রে কত হবে? 70% মাইনাস 65% সমান 5%। তাহলে